नमस्कार प्रिय दर्शकबृंद, आजकेर भिडियोते आपनादेर स्वागतम। आमी आपनादेर एकटी प्रश्न दिए शुरू करते चाई। कखनो कि मने हयेछे जीवनेर समस्यागुलो एत बेशी बेड़े जाच्छे जे आपनि कि करबेन बुझे उठते पारछेन ना? कखनो कि मने हयेछे दुश्चिंता आपनार मनके ग्रास करे फेलेछे, घुम पर्यन्त ठीकमतो हच्छे ना, किंबा सामनेर दिनटा केमन जाबे सेटा भेबे आतंकित हये पड़छेन? यदि आपनारो एमन अनुभूति हये थाके तबे आजकेर এই ভিডিওটি একেবারেই আপনার জন্য। কারণ আজ আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের বলা মহামূল্যবান উপদেশের কথা, যা চিন্তার অন্ধকার থেকে মুক্তি দিয়ে জীবনে আলো আনতে সাহায্য করবে। কিন্তু তার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করি। নাম্বার 1, কর্মে মনোযোগ দিন, ফলের চিন্তা করবেন না। প্রিয় দর্শক, আমরা সবাই জীবনে কোনো না কোনো কাজ করি। কেউ পড়াশোনা করে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, আবার কেউ সংসার চালায়। কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা কাজ করার আগে কিংবা কাজ করার মাঝেই ফল নিয়ে অতিরিক্ত চিন্তা শুরু করি। আমরা ভাবি, আমি যদি এই কাজ করি তবে এর থেকে কত লাভ হবে, আমি যদি এত পড়াশোনা করি তবে পরীক্ষায় কত নাম্বার পাবো, আমি যদি ব্যবসায় টাকা ঢালি তবে মুনাফা কত আসবে। এই রকম দুশ্চিন্তাই আমাদের মনকে দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় স্পষ্ট বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু তোমার কর্মে, ফল নিয়ে দুশ্চিন্তা করা তোমার কাজ নয়। এখন অনেকেই ভাবতে পারেন, ফল যদি না ভেবে কাজ করি তবে কাজ করার অনুপ্রেরণা কোথা থেকে আসবে? আসল সত্য হলো, যখন আমরা ফলের চিন্তা বাদ দিয়ে শুধু কাজকে ভালোবাসি তখন আমাদের মনোযোগ দ্বিগুণ হয়ে যায়, কাজের মানও অনেক ভালো হয়, আর ভালো কাজের ফল তো যেভাবেই হোক আমাদের কাছে ফিরে আসবেই। একটু ভেবে দেখুন, একজন কৃষক যখন জমিতে চাষ করে তখন কি সে বীজ বপনের সাথে সাথেই ফল পাওয়ার আশা করে? নিশ্চয় না। সে তার শ্রম দেয়, জমি পরিচর্যা করে, পানি দেয়, সার দেয়, শুধু নিজের কর্তব্য পালন করে যায়। ফলাফল আসে ঠিক সময়ে। জীবনে আমাদেরও একইভাবে কাজ করতে হবে। কিন্তু বাস্তবতায় আমরা কি করি? আমরা কাজ করার আগেই ব্যর্থতার ভয়কে মনে ঢুকিয়ে দেই। হয়তো আমি পারবো না, হয়তো আমি ফেল করব, হয়তো ব্যবসায় লস হবে। এমন ভয় আমাদের চিন্তার পাহাড় তৈরি করে। আর এই ভয়ের কারণেই আমরা অনেক সময় কাজে শুরু করতে পারি না, বা শুরু করলেও মাঝপথে থেমে যাই। এখানেই শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের শক্তি দেয়। তিনি বলেন, তুমি শুধু তোমার কাজ করে যাও, ফল নিয়ে দুশ্চিন্তা করো না। কারণ ফল আমাদের হাতে নেই, তা নিয়ন্ত্রণ করে সময়, ভাগ্য আর পরিশ্রমের সমন্বয়। আমাদের কাজ হলো সঠিক পথে চেষ্টা চালিয়ে যাওয়া। আরেকটা উদাহরণ দেই। ধরুন একজন ছাত্র সারাদিন ভেবে যাচ্ছে পরীক্ষায় সে কত নাম্বার পাবে। সে পড়ার পরিবর্তে বেশি সময় কাটাচ্ছে চিন্তায়। তাহলে কি সত্যি রেজাল্ট ভালো আসবে? একদমই না। বরং যদি সে চিন্তা বাদ দিয়ে পড়ায় মন দেয় তবে তার জ্ঞান বাড়বে, আত্মবিশ্বাস আসবে এবং পরীক্ষার হলে সে ভালোই লিখতে পারবে। প্রিয় দর্শক, অতিরিক্ত দুশ্চিন্তা হলো এমন এক দানব যে আমাদের কর্মশক্তি খেয়ে ফেলে, আর কাজ না করলে ভালো ফল আসার সম্ভাবনাই নষ্ট হয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, চিন্তা নয়, চেষ্টা করো। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার জীবনে এই উপদেশটা প্রয়োগ করছেন? আপনার কাজ কি আপনি শুধু ফলের জন্য করছেন, নাকি সত্যি ভালোবাসা দিয়ে করছেন? একটু ভেবে দেখুন। কারণ যদি প্রতিটি কাজে শুধু দায়িত্ববোধ আর কর্তব্যকে গুরুত্ব দেন তবে আপনার মন শান্ত থাকবে, চিন্তা কমে যাবে, আর যখন ফল আসবে তখন সেটা হবে একেবারেই অপ্রত্যাশিত আনন্দের মতো। সবশেষে মনে রাখবেন, কর্মই হলো জীবনের প্রকৃত ধর্ম। কর্ম ছাড়া মানুষ অসহায়। আর যদি কর্মের সাথে ফলের দুশ্চিন্তা মিশিয়ে দেই তবে কর্ম দুর্বল হয়ে যাবে।
তাই আসুন শ্রীকৃষ্ণের উপদেশ মনে রেখে বলি, আমি কাজ করব, আমার সর্বোচ্চ দিয়ে, কিন্তু ফল নিয়ে চিন্তা করব না। নাম্বার 2, প্রতিটি পরিস্থিতিতে সমান মনোভাব রাখুন। প্রিয় দর্শক, আমাদের জীবনে সুখ যেমন আছে, দুঃখ তেমন আছে। কখনো আমরা আনন্দে ভেসে যাই, আবার কখনো কষ্টে ভেঙে পড়ি। এই ওঠানামাই আমাদের মনকে অশান্ত করে তোলে। কিন্তু শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, সুখে দুঃখে সমীকৃত্যা লাভালাভই জয়া জয়ী। অর্থাৎ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এসবকেই সমানভাবে গ্রহণ করতে হবে। একটু ভেবে দেখুন, জীবনের কোনো কিছুই স্থায়ী নয়। আজ যদি আপনি কষ্ট পান, কালই হয়তো আনন্দ আসবে। আবার আজ যদি আপনার হাতে সাফল্য থাকে, আগামীকাল হয়তো ব্যর্থতার স্বাদ নিতে হবে। এটা হলো জীবনের স্বাভাবিক নিয়ম। আমরা যখন এটাকে মেনে নিতে শিখব, তখন মনের ভেতরে শান্তি আসবে। সমস্যা হয় তখন যখন আমরা কোনো একটা অবস্থাকে আঁকড়ে ধরি। আনন্দ পেলে ভাবি এটা চিরকাল থাকবে, কষ্ট এলে মনে করি জীবনের সব শেষ। কিন্তু বাস্তবে কিছুই স্থায়ী নয়। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন মনকে স্থির রাখতে হবে। যে মন প্রতিটি পরিস্থিতিকে সমানভাবে নিতে পারে, সেই প্রকৃত শক্তিশালী মানুষ। আপনি যদি জীবনে একটু খেয়াল করেন, তবে দেখবেন আপনার অনেক কষ্টের ঘটনাই সময়ের সাথে মুছে গেছে, আবার অনেক আনন্দও ধীরে ধীরে ফিকে হয়ে গেছে। তাহলে এত বেশি চিন্তার আসলেই দরকার কি আছে? শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে হতে হবে একজন যোগীর মতো। যোগী সুখ দুঃখ লাভ ক্ষতি সাফল্য ব্যর্থতা সব কিছুকে সমভাবে গ্রহণ করে, কারণ সে জানে এগুলো সাময়িক। আসল জিনিস হলো কর্ম এবং আত্মিক শান্তি। তাহলে প্রিয় দর্শক, আপনার কাছে প্রশ্ন, আপনি কি জীবনের ছোটোখাটো ব্যর্থতায় ভেঙে পড়েন, নাকি আনন্দ পেলে ভেসে যান? যদি তাই হয়, তবে আজ থেকে শ্রীকৃষ্ণের এই উপদেশ মনে রাখুন, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এসব ক্ষণস্থায়ী, তাই এগুলোকে সমভাবে গ্রহণ করুন। নাম্বার 3, ভক্তি আর বিশ্বাসে মনকে স্থির করুন। প্রিয় দর্শক, মানুষ তখনই দুশ্চিন্তায় ডুবে যায় যখন সে নিজের ভেতরে ভরসা খুঁজে পায় না। মনে হয় কেউ তাকে সাহায্য করবে না, সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু শ্রীকৃষ্ণ এখানে একটি দারুণ উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, মামেকং শরণং ব্রজ, অর্থাৎ আমাকে একমাত্র আশ্রয় করো, সব চিন্তা দূর হয়ে যাবে। এই কথার গভীর মানে হলো, যখন আমরা ভক্তি আর বিশ্বাসের সাথে ঈশ্বরের উপর নির্ভর করি, তখন আমাদের মনে শান্তি আসে। কারণ আমরা জানি, যাই ঘটুক না কেন, পেছনে একজন সর্বশক্তিমান শক্তি আছেন, যিনি আমাদের দেখছেন। জীবনে যত সমস্যাই আসুক, ভক্তি ও বিশ্বাস থাকলে মন কখনো একা বোধ করবে না। আমরা কাজ চালিয়ে যাব, চেষ্টা করব, কিন্তু ভরসা রাখব যে ঈশ্বর আমাদের পাশে আছেন। এই ভক্তি চিন্তার অন্ধকারকে দূর করে, আলোর পথ দেখায়। একটা ছোট্ট উদাহরণ দেই। একটি শিশু যখন হাঁটতে শেখে, তখন বারবার পড়ে যায়, কিন্তু সে জানে তার বাবা মা পাশে আছেন, তাই ভয় পায় না। ঠিক তেমনি মানুষ যখন ঈশ্বরের উপর ভরসা করে, তখন জীবনের যে কোনো সমস্যার সামনে দাঁড়ানোর সাহস পায়। এখানে ভক্তি মানে শুধু পূজা অর্চনা নয়। ভক্তি মানে হলো অন্তরের ভেতরে এক অটল বিশ্বাস রাখা, আমি চেষ্টা করব, বাকিটা ঈশ্বর দেখবেন। এই বিশ্বাস মানুষকে শক্তি দেয়, চিন্তা কমায় আর মনকে শান্ত রাখে। তাহলে প্রিয় দর্শক, আপনি কি ভক্তি ও বিশ্বাস নিয়ে বাঁচছেন, নাকি সমস্যার মুখে একেবারেই ভেঙে পড়ছেন? মনে রাখবেন, যদি আপনার মন ঈশ্বরের উপর নির্ভর করে থাকে, তবে পৃথিবীর কোনো চিন্তাই আপনাকে হারাতে পারবে না। প্রিয় দর্শক, আজ আমরা শ্রীকৃষ্ণের 3টি উপদেশ জানলাম। 1, কর্মে মনোযোগ দিন, ফলের চিন্তা করবেন না। 2, সুখ দুঃখ লাভ ক্ষতি সব সমভাবে গ্রহণ করুন। 3, ভক্তি আর বিশ্বাসে মনকে স্থির করুন। এই 3টি উপদেশই যদি জীবনে ধারণ করতে পারেন, তবে দুশ্চিন্তা কখনো আপনাকে কাবু করতে পারবে না। মন থাকবে শান্ত, জীবন হবে সুন্দর। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।
ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।